আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে 5 নভেম্বর, রোজ বুধবার। তো আজকে আবারও নতুন করে শুরু হয়ে গেলাম নতুন শিডিউল আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার জন্য। তো এই মুহূর্তে সদরঘাটে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে সোনারতরী 4 লঞ্চটি চাঁদপুর থেকে আসা হলো। তো চলুন শুরু করি আজকের শিডিউল আপডেটটি। তো আমাদের সাথে থাকুন, আশা করি ভালো লাগবে, দেখতেই পারবেন। তো প্রথমে বরাবরের মতো প্রথমে আজকে রয়েছে ইমাম হাসান 2 লঞ্চটি। কিছুক্ষণ আগে পার্কিং থেকে আনা হলো ট্রিপ নেওয়ার জন্য, তারপর উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে যাবে। তারপরেই রয়েছে ইমাম হাসান, আরো একটি ইমাম হাসান রয়েছে দেখতেই পাচ্ছেন। তো আমাদের সাথে থাকুন, দেখাবো আজকে সব লঞ্চ, সব আপডেট। ইমাম হাসান 5, তারপরে রয়েছে ইমাম হাসান 5 ঢাকা থেকে চাঁদপুর উদ্দেশ্যে ছেড়ে যাবে আজকে। ইমাম হাসান 5 লঞ্চটি ঢাকা থেকে চাঁদপুর উদ্দেশ্যে ছেড়ে যাবে সকাল 11টায়। বরাবরের মতো আজকেও আওলাদ 6, প্রিন্স আওলাদ 6 নৌযানটি রয়েছে চাঁদপুর হাটুরের উদ্দেশ্যে ছেড়ে দেবে ঢাকা থেকে। এমবি আবে জমজম ঢাকা থেকে ছেড়ে যাবে মিতালের ব্যানারে 9টা 50 মিনিটে। এই মুহূর্তে যাত্রী লোড করতেছে দেখতেই পাচ্ছেন। আজকেও ফারান 9 লঞ্চটি রয়েছে 11টা 45 মিনিটে কালীগঞ্জ রিসোর্টে ছেড়ে যাবে ঢাকা থেকে। কালীগঞ্জ ইলিশা ফারান 9 লঞ্চটি রয়েছে। বরাবরের মতো যুবরাজ 7 লঞ্চটি আজকেও রয়েছে 12টা 30 মিনিটে ছেড়ে যাবে ঢাকা থেকে যুবরাজ 7। তো আমাদের সাথেই থাকুন, আজকের আপডেটটি অনেক সুন্দর হতে চলেছে। এমবি সুরভি 8 ব্যানারে আবে আলো আলুদ 4 নৌযানটি ছেড়ে দেবে ঢাকা থেকে। ভালো আছে। তো দেখতে পাচ্ছি ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে দেবে সুরভি 8 ব্যানারে আলো আলী 4 নৌযানটি ঢাকা থেকে। তো আমাদের শিডিউল আপডেটটি যে যেখান থেকে দেখবেন সবাই কমেন্ট করে জানাবেন। আর তারপরও যদি কোনো কিছুর আপডেট প্রয়োজন হয় আমাদেরকে কমেন্ট করবেন। আমাদের শিডিউল আপডেটটি লাইক শেয়ার বেশি বেশি করে দেবেন। তো ধন্যবাদ সবাইকে আমাদের নিয়মিত শিডিউল আপডেট দেখার জন্য। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এমবি জামাল 8 নৌযানটি ঘাটে অবস্থান করতেছে। খেপু পাড়ার উদ্দেশ্যে আজকে ঢাকা থেকে ছেড়ে দেবে এমবি জামাল 8। দেখতে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলতেছে। তারপরে রয়েছে এমবি অথই 1 ঢাকা থেকে ছেড়ে দেবে দেউলা গোসেরহাটের উদ্দেশ্যে আজকে সন্ধ্যা 6:30টায়। তো দেখতে পাচ্ছেন নৌযানগুলো এক এক করে সব ঘাটে এসে পৌঁছালো। এমবি কর্ণফুলী 9 নৌযানটি রয়েছে ঢাকা থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি কর্ণফুলী 9। বোরহানুদ্দির উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি মানিক 1 নৌযানটি দেখতেই পাচ্ছেন। দুলিয়া দেউলা নাজিরপুর লালমোহন উদ্দেশ্যে আজকে শ্রীনগর 7 লঞ্চটি ঢাকা থেকে ছেড়ে যাবে দেখতেই পাচ্ছেন। তো এমবি পুবালি 9 লঞ্চটি রয়েছে ঘাটের মধ্যে চর মমতাজ উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা থেকে দেখতেই পাচ্ছেন। তারপরে রয়েছে এমবি বন্ধন 5 কালের উদ্দেশ্যে ছেড়ে যাবে আজকে ঢাকা থেকে। আজকে কিন্তু ফারান কোম্পানির একাধিক নৌযান ঘাটের অবস্থান করতেছে এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন। মোট 3টি নৌযান আজকে ফারান কোম্পানির ছেড়ে যাবে। একটি হলো বেতার উদ্দেশ্যে আর দুটি হলো হাতিয়া মনপুরা। তো এমবি ফারান 3 এই মুহূর্তে ঘাটে অবস্থান করতেছে হাতিয়া মনপুরা উদ্দেশ্যে ছেড়ে যাবে। তার পরবর্তীতে রয়েছে এমবি ফারান 10, সেটিও হাতিয়া মনপুরা উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা থেকে। আজকে হাতিয়া মনপুরা 2টি নৌযান ঢাকা থেকে ছেড়ে দেওয়া হবে। আর তার পাশেই রয়েছে এমবি ফারহান 6 নৌযানটি। এমবি ফারহান 6 ছেড়ে যাবে ঢাকা থেকে বেতিয়ার উদ্দেশ্যে, বেতিয়া চরবসন।
তার পাশে রয়েছে বেত্রাচর বাসনের কিং এমবি টিপু 14 আজকে ঢাকা থেকে ছেড়ে যাবে বেত্রাচর বাসনের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন কি সুন্দর নৌযানটি। তো আমাদের শিডিউল আপডেটটি সবাই দেখবেন, বেশি বেশি করে লাইক শেয়ার করবেন, আমাদেরকে নিত্য নতুন আপডেট দেওয়ার সুযোগ করে দিবেন। তো এই মুহূর্তে রয়েছে হিজলা ভাষান্তরের উদ্দেশ্যে রাজহংস 10 নৌযানটি ঘাটে এই মুহূর্তে অবস্থান করতেছে। তো দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু একাধিক সকল নৌযানই কিন্তু ঘাটে এসে পৌঁছালো, কোনোটাই বাদ নেই। আমাদের লাইভ ভিডিওটি নিয়মিত সবাই দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করুন বেশি বেশি। রাজহংস 10 লঞ্চটি ভাষান্তরের উদ্দেশ্যে ছেড়ে দেবে আজকে ঢাকা থেকে। শৌলা মুলাদের উদ্দেশ্যে এমবি মানিক 5 নৌযানটি ঢাকা থেকে ছেড়ে দেবে। দেখতে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলতেছে। এমবি ইয়াদ 7 নৌযানটি ঢাকা থেকে আজকে ছেড়ে যাবে রাজদূতের ব্যানারে। উদারহাট বান্দারের উদ্দেশ্যে আজকে রাজদূতের ব্যানারে ছেড়ে যাবে এমবি ইয়াদ 7 নৌযানটি। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বরিশাল জালঘাটের উদ্দেশ্যে আজকে ছেড়ে যাবে ঢাকা থেকে সুন্দরবন 12 নৌযানটি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলতেছে। প্রতিটি লঞ্চে কিন্তু নিয়মিত টিপ থেকে এসে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সারা শেষ হয়, না হলে কিন্তু লঞ্চ থেকে অনেক দুর্গন্ধ আসে, এই জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা করে। তো এই মুহূর্তে সুন্দরবন 12 লঞ্চটি রয়েছে। দেখতে পাচ্ছেন সুন্দরবন 12 নৌযানটি ঘাটে অবস্থান করতেছে বরিশাল জালঘাটে যাওয়ার জন্য। তো বরিশাল জালঘাটি সুন্দরবন 12 এই পর্যন্তই। আজকে সদরঘাটের ছোট ছোট যে সকল নৌযান ছিল সেগুলো আপডেট এই পর্যন্তই শেষ। এখন বরিশালের নৌযান দিয়ে শুরু করবো আমরা, তা আমাদের সাথে থাকুন। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সুরভি 7 নৌযানটি ঘাটে অবস্থান করতেছে। আজকে বরিশাল উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা থেকে, কিন্তু আজকে কিন্তু বরিশাল উদ্দেশ্যে একাধিক নৌযান আজকেও ছেড়ে যাবে। এমকান 7 রয়েছে, পারাবত 12 রয়েছে। দেখতেই পাচ্ছেন সকল নৌযানগুলো ঘাটে। তো প্রথমে রয়েছে সুরভি 7 নৌযানটি, দ্বিতীয় ট্রিপে যাবে পারাবত 12 লঞ্চটি। দেখতে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ সেরে এখন বিশ্রামে আছে ট্রিপ নিয়ে যাওয়ার জন্য। এমখান 7 এখনো পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ চলতেছে, দেখতেই পাচ্ছেন কি পরিমাণে দক্ষতার সাথে। আজকে ঢাকা থেকে মোট 3টি নৌযান ছেড়ে যাবে, এমখান 7, পারাবত 12, সুরভি 7। তো আজকেও কিন্তু একাধিক নৌজাহান ঘাটে অবস্থান করতেছে সার্ভিসের বাইরে। আজকে সেগুলো আপডেট দেওয়ার জন্য চেষ্টা করবো আপনাদের মাঝে, আমাদের সাথে থাকুন। এমবি মানাবি নৌজাহানটি রয়েছে আজকে সার্ভিসের বাইরে। বরাবরের মধ্যে কিতনিতলা 10 সেটিও সার্ভিসের বাইরে রয়েছে। তারপরে রয়েছে সুন্দরবন 15, কুয়াকাটা 2। তো দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন, আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে লাইক শেয়ার করুন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এই মুহূর্তে একাধিক নৌযান রয়েছে ঘাটে অবস্থান করতেছে সার্ভিসের বাইরে। তো বরাবরের মতো কীর্তনচলা 10 নৌযানটি রয়েছে, তার সাথে সুন্দরবন 15 রয়েছে, কুয়াকাটা 2 রয়েছে, এগুলো সব সার্ভিসের বাইরে। তো আজকে দেখাবো আপনাদেরকে বগাবো টাকার উদ্দেশ্যে কোন নৌযানগুলো আজকে ছেড়ে যাবে, সেগুলো আপডেট দিব এখন। আমাদের সাথে থাকুন, আমরা কাছ থেকে দেখানোর চেষ্টা করব। এর মধ্যে রয়েছে ফতুল্লা, বগা, বোটাখালী, এমবি জামাল 5 নৌযানটি দেখতে পাচ্ছেন। তার পাশেই রয়েছে শুভরাজ 9 নৌযানটি আজকে
সংস্কারের কাজ চলতেছে, রং রং করতেছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগতেছে। আজকে শুভরাজ নয়নগানটি সার্ভিসে বাইরে রয়েছে। তো এই মুহূর্তে দেখাবো নড়িয়ার উদ্দেশ্যে আজকে একটি নৌযান ছেড়ে দেবে। এমবি 9 নৌযানটি দেখতে পাচ্ছেন ঘাটে অবস্থান করতেছে। তো আমাদের শিডিউল আপডেট আজকে এই পর্যন্ত শেষ। লঞ্চ নাই আহারের সামনে। তো আমাদের ভিডিও একটু যার হাতে যাবে আমাদের ভিডিওটি বেশি বেশি লাইক শেয়ার করে দিবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নিত্য নতুন ভিডিও আশা করি পাবেন আপনারা। তো আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানে শেষ করতে হলো আমাদের শিডিউল আপডেটটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।